বেশি কিছু চায় না যুবক, আমি দুটা জিনিস দেখায় শেষ করতেছি। আমার জাতি যদি দুটা কাজ করত, কয়টা? কয়টা? শুধু দুটা কাজ। প্রতিদিন ঘুমানোর সময় যদি তওবা করে ঘুমাইত, শুধু হাত দুটা উঠায় যে মালিক ঘুমাইতে চললাম, কাল সকালে তুই উঠাইলে আমি উঠবো, নাইলে আমার উঠার কোনো সুযোগ নাই। কসম, আল্লাহ না উঠাইলে কারো উঠার সুযোগ নাই। আল্লাহ প্রমাণ দিছে, প্রমাণ। আপনারা তো দেখেন না, এই জন্য লেখাপাত দিলে কম করে। আমি দেখা আসছি আসহাবে কাহাফ, আমি ওই গুহার ভিতরে ঢুকা দেখছি। কেননা আমি ওই দেশের সরকারের মেহমান হয়ে গেছিলাম, সবাইকে বাহির থেকে দেখায়, আমাকে তালা খুলে দেখাইছে, বলছে তোমার যতক্ষণ মনে চায় তুমি ঘুরা ঘুরা দেখো। আমার আর বাহির হতে মনে চাইতেছিল না যে হায় আমি যদি এখানে ঘুমায় যেতাম, তাইলে 7 জনের জায়গায় আরেকজন মিলে 8 জন হতো। এদিকে এদিকে এদিকে, আরে এটা নিয়ে কি জন্য পাড়াপাড়ি করতেছেন? এদিকে এদিকে মনোযোগ নিয়ে যেতেছে। শয়তান তো শয়তান, বুঝেন না? ওর কাছে চাকরি বাকরির অভাব নাই। ও জানে হুজুর যেদিকে নিয়ে যাইতেছে, না জানি এই কটাই একজনও যদি আজকে গুনাহ মাফ হয়ে যায় তো বিপদ হয়ে যাবে, ঠিক না? লস না, শয়তানের লস না, লস না। ওইখানে তো মোটামুটি অনেক মানুষ আছে, চায় না ওর লস, এই জন্য বারবার খোঁচা দেয়, বারবার। আমরা ওইদিকে তাকাবো না, ওইদিকে তাকাবো না। হ্যাঁ, কালকে বুঝবো এই বৃষ্টির ফোঁটা কি ছিল। কসম খোদা, কালকে বুঝবো, কালকে বুঝবো এই দাঁড়ানোর কি ছিল, কি ফজিলত। তো যেটা বুঝাইতেছিলাম কোত্থেকে জানি হারায় গেছি, কি বলতেছিলাম এটাই ভুলে গেছি। আসহাবে কাহাফ আল্লাহ দেখাইছেন, 309 বছর ঘুম পড়ায় রাখছে। আমাদের মানুষ, সমাজের মানুষ তো বুঝবে না। বিজ্ঞান এটা নিয়ে ফেল হয়ে গেছে, বিজ্ঞান সারেন্ডার করছে। আমার কাছে পুরো আছে, কেউ ইচ্ছা করলে দেখতে পারে। বিজ্ঞান বিলকুল নিজের সব হাত ছেড়া দিছে। 309 বছর ঘুমায় থাকে কি করে? খিদা, পিপাসা, ঋতুর পরিবর্তন, 309 বছর। কত রাজা পরিবর্তন হয়েছে, দেশের কত পটভূমি পরিবর্তন হয়েছে, কোনো কিছু এদেরকে সজাগ করতে পারে না। যেদিন আল্লাহ চাইছে ওই দিন। এই জন্য যদি একটা কাজ প্রথমে বলতেছি, যদি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই, এতটুক যদি বলতো মালিক সারাদিন একবারও আল্লাহ বলতে পারি না। আছে এই সমস্ত মানুষের ভিতর থেকে বেশিরভাগ পাওয়া যাবে, সারাদিনে একবারও মনের থেকে আল্লাহ বলা হয় না, আল্লাহ বলে ডাক দেয় না। মালিক সারাদিন একবারও আল্লাহ বলে ডাক দিতে পারি না। পেটের টানটা এতই বেশি ছিল, মনের ইচ্ছার চাহিদাটা এতই বেশি ছিল, কিন্তু এখন ঘুমাইতে চললাম, কাল সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। আমি তওবা করে ঘুমাই, পারবা? অঙ্গীকার? হ্যাঁ, তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না। আমি গাঁটাকাটিতে পছন্দ করি না, কাদা ছিটানে আমি পছন্দ করি না, খোঁচাখুচিতে আমি অভ্যস্ত না। দুনিয়া জানে তুমি সারাদিন কি করলা, এটা আমার বিষয় না। কেননা আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই না। দারোগার কাম হলো সারাদিন খোঁজা কে কি করে, ঠিক না? কি এটা সিআইডির কাম, ঠিক না? হ্যাঁ, এটা তো এনএস এর কাম, ঠিক না?
এটা তো ডিসিএফ এর কাম, ঠিক না? এটা তো হলো এসপির কাম, ঠিক না? কি বলেন? আমার কাম না। তুমি সারাদিন কি করলা, কত গুলটা মারলা, আমার এটা বিষয় না। গুলটা বোঝো? না, এরা ঢাকায় শব্দ বুঝে না মনে হয়। ঢাকায় শব্দ আছে, ঢাকায় শব্দ বুঝো? সারাদিন কি উল্টা পাল্টা করলা, এটা আমার বিষয় না। আমার বিষয় তোমার পায়ে হাত দিয়ে তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই রাখতে পারবা? হ্যাঁ, 1 মাস করে দেখো কন্টিনিউ, তারপরে তোমাকে যা দেখাবে আল্লাহ, ইনশাআল্লাহ তুমি খবর দেওয়ার জন্য আমাকে খুঁজবা। আমি লেখা দিতে পারি ইসলামে। 1 মাস যদি কন্টিনিউ করতে পারো, তারপরে তোমাকে আল্লাহ যা দেখাবে, আমি এই স্টেজে বসে বলতেছি, আমার সামনে কোরআন যা বলতেছি আমি, তুমি যা স্বপ্নে দেখবে, তুমি 1 মাস পরে আমাকে খুঁজবা খবর দেওয়ার জন্য, যে হুজুর খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি খুঁজতেছি। দ্বিতীয় আরেকটা জিনিস, পারবো তো? হ্যাঁ, পারবো? সত্য? আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, নামাজ ছাড়ব না। তোমাদেরকে আমি একটা সঠিক বুদ্ধি দেই। অনেক যুবক বলবে আমি তো নামাজের কিছুই জানি না। তোমার জানার প্রয়োজন নেই। তুমি ইমাম সাহেবের পিছে দাঁড়াও, ইমাম সাহেব যেমন করে শুধু তেমন করো। ফালু কামা ফালাল ইমাম, বুখারীর শব্দ। ইমাম যেমন করে তুমি শুধু এমন করো, কিচ্ছু করতে হবে না তোমার। এতটুকু পারবে না? পারবে না এতটুকু করতে? কন্টিনিউ করে দেখো। তুমি জানো না তোমার সেজদার দাম কত, তুমি জানো না তোমার রুকুর দাম কত, তুমি জানো না তুমি বসলে তোমার দাম কত। কসম খোদা, আমি হাদিসের শব্দ দিতেছি, হাদিসের শব্দ। ইদা সাজাদাল আব, ইদা সাজাদাল আব, যুবক যখন সেজদায় যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে, দেখতো কি করে? আল্লাহ জানেন। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গাঠি বান্দা আপনার কুদরতি পায়ে লেখা আছে। আরেকটা শব্দ বলা যায়, নিজেকে লজ্জাপতির মতো গুটায়া আপনার কুদরতি পায়ে লেখা আছে। আল্লাহ প্রথম ঘোষণা দেয়, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। ঠিক নারী যখন সেজদায় যায়, ঠিক পুরুষ যখন সেজদায় যায়, এক একজনের জন্য এক এক শব্দ আল্লাহ নির্ধারিত করেছে। বিদায় পায়ে হাত দিয়ে বলি, দুটা কাম করো, পারবা? মনে থাকবে? প্রথমটা কি? ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চাও, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পারবো? হ্যাঁ। আর আল্লাহর পিছনে, আল্লাহর ইচ্ছার পিছনে দৌড় দেওয়া, এটা ওলামাদের থেকে শিখা নিতে হবে। হয় ডেলি না, মাসেও যদি একটা শিখো তো বৎসরে 12টা শিখা হবে। একদিন তোমার জীবনে এতগুলা শিখা হবে, আর দৌড় দিতে তুমি পারবে আল্লাহর ইচ্ছার। আজকের মেসেজ এটাই, যে আমার ইচ্ছার পিছে দৌড়াও। এটি আল্লাহ মেসেজ দিতেছে। নাহলে কত জায়গায় তো দেখলাম বৃষ্টি আসতে ছিল কালকেই সবচেয়ে বেশি তুফানের প্রভাব এই যে গেল না, নাম জানি কি চলতেছে, যেটা কি
আমি নতুন যেটা মন্থানা জানি কি এটার প্রভাব তো সবচেয়ে বেশি দক্ষিণ অঞ্চলে, ঠিক না? ঠিক না? কালকে আমি ছিলাম হিজলা, ছিলেন বরিশাল মুলাদির পরে, ঠিক না? যখন ঢুকতেছিলাম তখন দেখতেছিলাম বৃষ্টি শুরু হয়েছে, সভাস্থলে পড়ছি তো বৃষ্টি নেই। যখন সব ছাইরা ঢাকা ঢুকতেছিলাম তখন দেখতেছি একটু একটু বৃষ্টি পড়তে। ওটাও তো আল্লাহ কালকে দেখাইল, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার দরকার ছিল ওইখানে কি নাই, ওইখানে। অথচ কুয়াকাটার থেকে কত দূরে ঢাকা, অথচ কক্সবাজার থেকে কত দূরে ঢাকা। এইমাত্র আমি ফোন করছি, কেননা আমার বাৎসরিক একটা ইসলাহি ইজতেমা হয় বরগুনা বামনা, আগামীকাল থেকে শুরু হবে, রবিবার সকালে দোয়া হবে। তা আমি একটু আগে গাড়িতে ফোন দিচ্ছিলাম যে ওয়েদার কিরকম, তো হুজুর বিলকুল পরিষ্কার, বিলকুল, অথচ ঢাকাতে বৃষ্টি। গাজীপুরে বৃষ্টি, ঠিক না? আবার কেমন বৃষ্টি, নামছে মনে হয় থামতেই চাইতেছে না, ঠিক না? কিন্তু দোয়া পড়তে পড়তে তো আসতেছিলাম, হাওয়া লাইনা ওয়ালা লাইনা। আল্লাহ চতুর্দিকে দেন, সভাস্থলে দিয়েন না। আল্লাহ বলে আজকে আমার ইচ্ছা চলবে, তোর দোয়া চলবে না। তুই মেসেজ শোনায় দে, আমার মেসেজ যা শুনাইলাম ওটা আল্লাহ এখানে ঢালছে, যে যুবকদেরকে কান খুলা শুনতে বলো, বলে দাও জোর গলায় সবাইকে, আমার ইচ্ছার পিছে যেন দৌড়ায়, আমি জান্নাত দিয়া কিনা নিব, চিরদিনের ইচ্ছা গিফট দিয়া দিব। যদি বলি ওলামারা আবার বিরুদ্ধে লেখা শুরু করে কিনা। আল্লাহ বলে জান্নাত শুধু দিব না, কোন ফয়াকুনের মালিক তোকে বানায় দিব। তুই চাইতে দেরি হতে দেরি হবে না। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এই মালিক তোকে বানায় দিব। করবো তো দুটা, প্রথম কি ঘুমানোর সময়, আর দ্বিতীয় 5 ওয়াক্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।